সামনে যা আসতেছে জনগণের অধিকাংশ জনগণের অধিকার জনগণ আদায় করবে। এখন যেমন অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে ভালোয় ভালোয় কেটে পড়ো, ওরা যদি না যায় আওয়ামী লীগ বাধ্য হবে তার সাংগঠনিক শক্তি ব্যবহার করতে। সেই ক্ষেত্রে কিছু বিশৃঙ্খলা হবে, কিছু রক্তপাত হবে, কিন্তু ওই পথেই যেতে হবে। এখন প্রশ্ন আসছে যে সেনাবাহিনী, এখন সেনাবাহিনীর সাথে আওয়ামী লীগ কোনো নেগোসিয়েশনে যাবে না, প্রশ্নই আসে না। কেন যাবে? এই সেনাবাহিনী তো এই দেশের অংশ, এই জনগণের অংশ। সেনাবাহিনী তো জনগণের বাইরের কোনো কিছু না, জনগণের মধ্যের কিছু। অর্থাৎ আবার সেইভাবে সেনাবাহিনীকে দেখি। সেনাবাহিনী কি যদি মনে করে যে আমার কাছে অস্ত্র আছে, আমি যেটা বলবো সেইভাবে, যার দিকে যাব সেইভাবে জিতবে, ওই চিন্তা করা ভুল হবে। সেনাবাহিনী যদি জনগণের বিপক্ষে দাঁড়ায় তাহলে সেনাবাহিনীর কপালে দুঃখ আছে। সেনাবাহিনী অস্তিত্বের সম্মুখীন হুমকির সম্মুখীন হবে, সেটাকে ধরে নেই। তারপরে যদি সেনাবাহিনী বিরুদ্ধ আচরণ করে আর কিছু করতে চায় তাহলে কিন্তু ৭১ পথ ধরবো আমরা। সেই ব্যবস্থা হয়ে গেছে। আমি সবসময় আমি প্রধানমন্ত্রীকে একাধিকবার বলেছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অনুরোধ করেছি, একটা ছোটখাটো সিভিল ওয়ার আমরা চাই। কারণ একটা ছোটখাটো সিভিল ওয়ার না হইলে অনেক কিছুর মীমাংসা হবে না। আবার এগুলির কোন রকম ধামাচাপা দিয়ে আবার শুরু করতে হবে। বিগার স্কেলে না হোক, একটা মিনিমাম সিভিল ওয়ার হওয়ার দরকার আছে। কারণ দেশের জঙ্গিরা, স্বাধীনতা বিরোধীরা এমন মার বেড়েছে, এদের লেস না কাটলে, এদের পায়ের গোড়ালি না কাটলে আবার ওই দেশ বিপদের মুখে পড়বে। এটা আমার ব্যক্তিগত মতামত। প্রধানমন্ত্রী কি করবেন সেটা তার সিদ্ধান্ত। আমি মনে প্রাণে চাই একটা সিভিল ওয়ারের মধ্য দিয়ে, মিনি সিভিল ওয়ার, আমি কিন্তু অল আউট সিভিল ওয়ার না, মিনি সিভিল ওয়ার মধ্য দিয়ে আমরা একটা অভ্যুত্থান করতে চাই। গণ অভ্যুত্থান, যেটাকে রিয়েল গণ অভ্যুত্থান, যেটা ৬৯ আমরা করেছি, যেটা ৯০ আমরা করেছি। এখানে যদি সেনাবাহিনী কোনো বাধা দিতে যায় তাহলে কিন্তু অল আউট সিভিল ওয়ার হবে, ৭১ মতোই হবে। সেই প্রস্তুতি নেওয়া আছে, আমরা ছাড়বো না। রক্ত দেব, জীবন দেব, এই দেশকে আমরা মুক্ত করব। সেখানে যদি সেনাবাহিনী আমাদের বিপরীতে দাঁড়ায়, আমরা সেনাবাহিনীর সাথে বুঝেই আমরা এই দেশকে মুক্ত করব। সেনাবাহিনী যদি মনে করে দেশের জনগণ, আওয়ামী লীগ এই দেশের শত্রু, তাহলে আওয়ামী লীগও তাদেরকে সেইভাবেই মনে করবে, এবং সেইভাবেই বিষয়টা যেন সেনাবাহিনী ভার্সাস আওয়ামী লীগ না হয়, এটা একটা সতর্কবাণী। আর কে কোথায় আছে, আওয়ামী লীগ ডাজ নট কেয়ার। সেই রকম একটা পরিস্থিতি সৃষ্টি হলে ইন্ডিয়ান বর্ডার, যে কোনো ইন্ডিয়ান বর্ডার, সবচেয়ে ক্লোজ বর্ডার হলো আগরতলা, সেখান থেকে ঢাকা পৌঁছতে ম্যাক্সিমাম ৭ দিন সময় লাগবে, ম্যাক্সিমাম ৭ দিন সময় লাগবে। এটা লাগবে শুধু জানমাল রক্ষার স্বার্থে, সাধারণ মানুষের জানমাল রক্ষার স্বার্থে কিছু সতর্ক ব্যবস্থা নিতে হবে। সেই কারণেই ৭ দিন সময় লাগবে, আর না একদিনে কাজ শেষ করে দেওয়া যায়, এটা কোনো ব্যাপার না। আরেকটা কথা বলে রাখি, আজকে যে আরাকান আর্মি হয়েছে, বারবার সাথে সরকারের সাথে যুদ্ধ করতেছে, আর্মির সাথে যুদ্ধ করতেছে, কেউ নির্দিষ্ট করে বলতে পারে না যে এই আরাকান আর্মিকে এত অস্ত্র শস্ত্র কারা দেয়।
পরিস্থিতি যদি যেন সেই দিকে না যায়। আরেকটা উদাহরণ দিচ্ছি, সিরিয়ার কথা। সব ঠিক, হঠাৎ করে বিদ্রোহীরা এসে দেশ দখল করে ফেলছে অস্ত্রের জোরে। কারণ তাকে তুরস্ক সেইভাবে সহযোগিতা করেছে। অন্যান্য বিশ্বশক্তি তারা করছে অন্যভাবে, কিন্তু সরাসরি তুরস্ক তাকে সেইভাবে সহযোগিতা করছে। এক রাত্রের মধ্যে সরকার পতন হয়ে গেছে। ওইটা আমি চাই না, ওইটা ওই সরকারকে আমি পছন্দ করি, আমি প্যাটার্নটা বললাম। কেউ হয়তো বলতে পারে যে ভারত কি ৭১-এর মতো আসবে? না, ভারত ৭১-এর মতো আসার প্রয়োজন নাই, কারণ পরিস্থিতি ৭১-এর মতো না। ভারত যতটুকু আসার প্রয়োজন, অপারেশন সাকসেসফুল করার জন্য যতটুকু যা করার দরকার, যা দেওয়ার দরকার, দে উইল প্রোভাইড এভরিথিং। তার আগে যেই কাজটা হবে, বিফোর টেক আপ দি আর্মস, যেই কাজটা হবে সেটা হলো, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার, সে তার সরকারকে অ্যাক্টিভ ঘোষণা করতে পারে। আমরা চাই না সেই পথে যেতে। বাংলাদেশ সরকার ঘোষণা ফাংশনিং করতে পারে, এবং একটা পর্যায়ে যদি না ভারত তাকে অ্যাকসেপ্ট করে, সবাই অ্যাকসেপ্ট করবে তখন একে একে একে। বাট ওই পর্যন্ত তো যাওয়ার কোনো প্রশ্ন আসে না, এটা তো শেষ রিসোর্ট। তার আগেই তো আমাদের নেতাকর্মী যেভাবে ঢাকাকে ঘিরে রেখেছে, এই পুলিশ দিয়ে সেনাবাহিনীতে তাকে রোধ করা যাবে না। আর অনেক কিছু আছে কৌশলগত কারণে, নিরাপত্তার কারণে। আমার পক্ষে তা অনেক কিছু বলা সম্ভব না। অতএব আওয়ামী লীগ এই দেশকে রক্ষা করার জন্য, এই দেশকে জঙ্গি মুক্ত করার জন্য যা যা করার দরকার তাই করবে, এবং সেই প্রস্তুতি নেওয়া আছে দেশে এবং বিদেশে। আমি সেদিনও বলেছি, বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর বা কোনো বাহিনীর পক্ষে ৪,১০০ কিলোমিটারের বর্ডার নিয়ন্ত্রণ করা সম্ভব না। আমরা চাই না দেশে এমন কোন পরিস্থিতির সৃষ্টি হোক কালো ভুলের কারণে যে অস্ত্র হাতে নিয়ে মার্চ করতে হয় ঢাকার দিকে। সেনাবাহিনী ৫ তারিখে যেই কাণ্ড করেছে, এটা তার আর্থিক স্বার্থের কারণে করেছে, তাদের জাতিসংঘের শান্তি মিশন রক্ষার জন্য করেছে। সামনের যেই দিন আসতেছে সেই দিন হবে তাদের অস্তিত্ব রক্ষার জন্য। এখন তারা জাতিসংঘ টিকাবে নাকি তাদের অস্তিত্ব টিকাবে, ডিসিশন উইল বি অন দেম। শেষ কথা হচ্ছে, ৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে রাশিয়া হলো, আরো ১৫টা রাষ্ট্র হলো। রাশিয়া তখন যারা ইয়েতে ছিল, ক্ষমতায় ছিল, তারা তখন পশ্চিমাদের সাথে, আমেরিকা, ন্যাটো, পশ্চিমাদের সাথে একটা মোটামুটি ভালো সম্পর্ক ডেভেলপ করেছে। পুতিন ক্ষমতায় ২০০০ সালে ক্ষমতায় আসলো, তারপরে সবকিছু আস্তে আস্তে সেই নীরবে নিবৃত্তে প্রস্তুতি নিতে শুরু করলো একটা। কারণ পুতিন অত্যন্ত ট্যালেন্টেড মানুষ, সে জানে যে আলটিমেটলি এই সক্ষতা থাকবে না। এত লম্বা ইতিহাস না বলে এই সক্ষতার মধ্যেই প্রতি বছরই মিউনিকে, জার্মানির মিউনিক শহরে একটা সিকিউরিটি কনফারেন্স হয়। ওই সিকিউরিটি কনফারেন্সে ২০০৭ সালে
পুতিনের এটা একটা ঐতিহাসিক বক্তৃতা হিসাবে বিশ্বে এটা নির্ধারণ করা হয়েছে। সেই বক্তৃতার এক জায়গায় বলেছে, শেষ পর্যায়ে বলেছে, দি ওয়ার্ল্ড উইদাউট রাশিয়া ইজ নট নিডেড। অর্থাৎ যেই পৃথিবীতে রাশিয়া থাকবে না, সেই পৃথিবী থাকার দরকার নেই। আমি এই কথা বলে শেষ করব, আওয়ামী লীগ উইদাউট বাংলাদেশ, বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ ইজ নট নিডেড।